হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের চ্যানেল গোর সময় স্টুডিওতে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা আজকে কী বিষয়ে আলোচনা করতে চলেছি। চলো আমরা বেশি দেরি না করে আলোচনার দিকে এগিয়ে যাই। তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের সাবজেক্ট হিস্টোরি জেনারেল রয়েছে এবং পেপার কোড DC4 এবং GE4 রয়েছে, শুধুমাত্র তাদের জন্যই এই সাজেশনমূলক ভিডিওটি। আশা করি এই ভিডিওটি দেখলেই তোমাদের হিস্টোরি জেনারেল সাবজেক্টের যে পরীক্ষার বিষয়ে তোমরা চিন্তিত ছিলে সেই চিন্তা তোমাদের আর থাকবে না। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর পরীক্ষার কোনো চিন্তাই থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধুদের শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। ভিডিওটিতে দেখে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি বিভাগ ক, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 12। এখানে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটার নাম্বার থাকবে 12, মানে 12 দুগুণে 24 নম্বরের এখানে অ্যান্সার আমাদের করতে হবে। দেখি আমাদের সাজেশনমূলক কোশ্চেনগুলি কী আছে। 1 নাম্বার আছে ইলতুৎমিশের অধীনে সুলতানের সম্প্রসারণ ও দৃঢ়করণের বর্ণনা দাও। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমাদের পড়তে হবে। 2 নম্বর বলছে তুর্ক আফগান যুগে সুফিবাদের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও তোমাদের পড়তে হবে। 3 নম্বর বলছে আলাউদ্দিন খলজির প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা সমালোচনামূলক বিশ্লেষণ করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 4 নম্বর বলছে সুলতানি আমলে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর বিবর্তনের একটি বিবরণ দাও। এটাও তোমাদের পড়তে হবে। 5 নম্বর বলছে বাংলার হুসেন শাহী শাসনের তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও তোমাদের পড়তে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর বলছে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর বলছে সুলতানি আমলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন বিশ্লেষণ করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর বলছে বাহমানি রাজ্যের মাহমুদ গাওয়ানের উপর একটি নোট লেখো। এটাও গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি নিশ্চিত করে বলতে পারি এই 8টা প্রশ্নের মধ্যেই কোনো না কোনো 2টি তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। তাই তোমাদের এই 8টি প্রশ্ন খুবই ভালোভাবে পড়ে যেতে হবে। এই 8টির মধ্যে তোমরা কোনো না কোনো 2টি কোশ্চেন পরীক্ষার হলে পাবে। এবার চলো বিভাগ ক্ষয়ে দেখি বিভাগ ক্ষয়ে কী রয়েছে। বিভাগ ক্ষয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, টিকা লেখো, মানে মান 4। এখানে 4 দুগুণে 8 নম্বরের প্রশ্ন আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটারে মান থাকবে 4। 1 নম্বর কি বলছে? 1 নম্বর বলছে জিয়াউদ্দিন বারুনি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলছে গুরু নানকর, এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর বলছে সুলতানি রাজিয়া, এটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর ইকতা ব্যবস্থা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। 5 নম্বর বলছে বন্দিগান চাহেলগান, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর বলছে সুফি আন্দোলন, এটাও তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর বলছে অলবিরুনি। 8 নম্বর বলছে মাহমুদ গাওয়ান। এই যে 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি পরীক্ষার হলে যে কোনো 2টি তোমরা কমন পাবে। সুতরাং তোমাদের খুবই ভালোভাবে পড়ে যেতে হবে। বন্ধুরা, আমি আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবে এবং তোমাদের নিশ্চিত কমন পাবে পরীক্ষার হলে। এবং তোমরা যদি আরও এরকম সাজেশনমূলক ভিডিও পেতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রাইব লিঙ্কে চলে যাও, আরও অনেক সাজেশন ভিডিও তোমরা পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একবারও ভুলবেন না। আজকের মতো এখান থেকে শেষ, আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।